পশ্চিম বর্ধমানে ধসের কবলে একটি ইংলিশ মিডিয়াম স্কুলও। পশ্চিম বর্ধমানে ধস নেমেছে, অন্ডালে ধস নেমেছে এবং এই ধসের কবলে পড়ল ইংরেজি মাধ্যম স্কুল। কয়েকটি বাড়িতেও ফাটল লক্ষ্য করা যায়। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, কি পরিস্থিতি অন্ডালে, কতটা আতঙ্কে রয়েছেন স্থানীয়রা? দেখো স্বর্ণালী, গতকাল সন্ধ্যার পর থেকে এই ধস নামা শুরু হয়। এই যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা হলো পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজরা আঞ্জির বাগান এলাকা, খাস কাজরা আঞ্জির বাগান এলাকা, এবং এই এলাকার নিচেই কলিয়ারি রয়েছে, অর্থাৎ কয়লা খনি রয়েছে। স্থানীয়দের যেটা অভিযোগ যে এই কলিয়ারি থেকে কয়লা উত্তোলনের পর বালি ভরাট যে করা হয় সেই বালি ভরাট ঠিকভাবে করা হয়নি। সেই কারণেই এই ধরনের ধসের ঘটনা। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে এবং সেই ইংরেজি মাধ্যম স্কুলটি ধসের কবলে পড়ে এবং বড় বড় ফাটল তৈরি হয় এবং স্কুলটি বসে যেতে শুরু করে। আজকে সকালে যা খবর সেই স্কুলটি আরো বসে গিয়েছে এবং আশপাশের দু তিনটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। গতকাল প্রায় রাত জাগেন তারা এবং যারা কাছাকাছি যাদের বাড়ি তারা বাড়ি থেকে সরে গিয়ে অন্যত্র আশ্রয় নেয় এবং তারা যেটা দাবি করছেন যে ইসিএল কর্তৃপক্ষ অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ যারা কয়লা উত্তোলনের কাজ করে তাদের আরো সজাগ হওয়া প্রয়োজন এবং যাতে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পর যাতে বালি ভরাট ঠিকভাবে হয় সেটাও দেখার প্রয়োজনীয়তা রয়েছে। সেটা যদি ঠিকমতো বালি ভরাট করা হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ধসের ঘটনা এড়ানো যায়। এক্ষেত্রেও একই অভিযোগ উঠেছে এবং এখানে বড় দুর্নীতি হয়, অর্থাৎ বালি ভরাটের যে অভিযোগ, এই যে বালি ভরাট না করার যে অভিযোগ, সেটা নিয়ে কিন্তু একটা বড় দুর্নীতিরও অভিযোগ রয়েছে। সুতরাং সব মিলিয়ে আতঙ্কিত এলাকার মানুষজন এই ধসের কারণে। স্বর্ণালী, প্রশাসন কি জানাচ্ছে এই বিষয়ে? দেখো, ইসিএল কর্তৃপক্ষ যাদের এলাকার মধ্যে পড়ে অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের যারা আধিকারিক তারা ঘটনাস্থলে গিয়ে রাতের বেলাতেই তারা চারিদিকে একটা ঘিরে দিয়েছে চারিদিক, যাতে ওটা বিপজ্জনক এলাকা বলে ঘোষণা করা হয়েছে এবং যাতে এলাকার বাসিন্দারা যাতে ওখানে না যায় তার কথা বলা হয়েছে। এবং আজকে সকালে হয়তো তারা পুরো সমীক্ষা করবেন, এলাকা সমীক্ষা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। আমাদের সঙ্গে ফোনে ছিলেন বিশ্বজিৎ ঘোষ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। ये मैनेजमेंट पैकिंग नहीं देता सामान में, अगर कोयला निकाला तो उसको मैनेजमेंट को तो देखना चाहिए कि हाँ नोटिस तक नहीं दिया यहाँ पे। कितना आतंक में है आप लोग? आतंक में तो पूरा आतंक में ही है। यहाँ पे देखिए धड़धड़ा किसे बना हुआ है यहाँ पे। आपका घर में क्या क्या सामान? सारा सामान है, पलंग है, अलमारी है, आपका फ्रिज है, जितना सामान रहता है घर का सारा सामान है। गाड़ी है उसमें 2-3 ठो। तो आप लोग कहाँ थे? हम लोग बगल में भी एक रूम है ना, तो उसमें थे हम लोग। अभी प्रशासन के लिए वहाँ रहते हैं, यहाँ पर्सनली बना के रखते हैं। अभी क्या बोल रहा है प्रशासन, क्या बोल रहा है अभी? प्रशासन अभी तक तो कोई रिपोर्ट नहीं है, अब तक कुछ रिपोर्ट नहीं है।